স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। চলুন আজকের ভিডিওতে আমরা চন্দ্রনাথ পাহাড়ের ভ্রমণ সম্পর্কে জেনে আসি। ভ্রমণে কি কি অসুবিধা এবং মনের যে ভয়গুলো জমে আছে সেগুলো দূর করি। সবার প্রথমে মাথায় আসতে পারে যে এত উঁচু পাহাড় কি আপনি ভ্রমণ করতে পারবেন বা ট্রেকিং করতে পারবেন? উত্তরটা অনেক সোজা, হ্যাঁ আপনি পারবেন, অবশ্যই পারবেন। আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে আপনি উঠতে পারবেন এবং অনায়াসে নামতেও পারবেন। যদি আপনার পায়ে কিংবা মেরুদণ্ডে কোনো প্রকার আঘাত বা সমস্যা না থাকে তাহলে আপনি কোনো সাপোর্ট ছাড়াই এবং কোনো লাঠি কিংবা বাঁশের লাঠি ছাড়াই আপনি উঠতে এবং নামতে পারবেন। দ্বিতীয়ত আপনার মাথায় এটা আসতে পারে যে আপনি কি বেবিকে নিয়ে ট্রেকিং করতে পারবেন বা আপনার যে ছোট বাচ্চা তাকে নিয়ে ট্রেকিং করতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবেন। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম কিংবা 4 বছরের বেশি থাকে তাহলে আপনি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়ে ট্রেকিং করতে পারবেন এবং আপনি পাহাড় ভ্রমণ করতে পারবেন কোনো প্রকার ভয় ছাড়া। আপনার 1 বছরের বাচ্চা কিংবা 1 বছরের কম হলে আপনি কোলে করে নিয়েই উঠতে পারবেন পাহাড়ে এবং ঘুরতে পারবেন এবং নামতে পারবেন। যদি আপনার বাচ্চার বয়স 4 বছরের বেশি থাকে তাহলে আপনি কিছু জায়গায় তাকে কোলে নিবেন বা কাঁধে নিবেন, কিছু জায়গায় সে নিজে হাঁটতে পারবে এবং সে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করবে। প্রমাণ হিসেবে আমি নিজেই আমার 1 বছরের বাচ্চাকে নিয়ে আমি রিসেন্টলি ভ্রমণ করে আসছি। 1 বছরের বেশি এবং 4 বছরের কম বাচ্চার যদি বয়স এর মাঝামাঝি হয় তাহলে চন্দ্রনাথ ভ্রমণ এড়িয়ে যাওয়াই বেটার। আপনার পরবর্তী চিন্তা এটা হয়তো মাথায় আসতে পারে যে আপনার বয়স অনেক বেশি, আপনি চন্দ্রনাথ ট্রেকিং করতে পারবেন কিনা? হ্যাঁ, বয়স তো একটা সংখ্যা মাত্র। আপনি অবশ্যই চন্দ্রনাথ ট্রেকিং করতে পারবেন এবং অনায়াসে ঘুরে আসতে পারবেন যদি আপনি ফিজিক্যালি ফিট থাকেন কিংবা আপনার কোনো প্রকার মেরুদণ্ড বা পায়ে আঘাত বা কোনো সমস্যা, ব্যথা জনিত সমস্যা না থাকে তাহলে আপনি অবশ্যই ঘুরে আসতে পারবেন। আসলে মনের জোরই বড় জোর, বয়স তো একটা সংখ্যা মাত্র। সারসংক্ষেপে এটা বলতে চাই, যাদের শারীরিকভাবে অসুস্থ যেমন হাঁপানি কিংবা ফিজিক্যালি অসুস্থ তাদের চন্দ্রনাথ ট্রেকিং এড়িয়ে যাওয়াই বেটার। তবে চন্দ্রনাথ ট্রেকিংয়ে এই জিনিসগুলো মাথায় রাখা উচিত, সেটা হলো চন্দ্রনাথের উচ্চতা প্রায় 1152 মিটার, যা 120 তলা বিল্ডিং এর সমান। আর অন্যান্য পাহাড়ের তুলনায় চন্দ্রনাথ পাহাড় অনেক খাড়া এবং এটার নামা অনেকটা রিস্কি। তবে আপনাদের সাবধানতার সহিত নামা উচিত, প্রয়োজনে লাঠি ব্যবহার করা উচিত। ঢাকা থেকে একদিনের ট্যুরে চন্দ্রনাথ বেস্ট অপশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।